এখন ভোর 4টে বাজে আর এত বৃষ্টি হচ্ছে দেখো। আমরা তো ঘুমাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই দেখো এখানে কতগুলো মাগুর মাছ ধরে এনেছে। এখানে যতগুলো আছে সবগুলোই কিন্তু মাগুর মাছ। আর সাদা কালারটা দেখছো, আমি কিন্তু ফার্স্ট টাইম এইরকম সাদা মাগুর মাছ দেখলাম। আর যেহেতু এতগুলো মাছ পেয়েছে, বাড়িতে তো খাওয়া যাবে না এত মাছ, সেই জন্য বলছি সকাল সকাল একটু, যেহেতু আজকে হাটবারও আছে, সকাল সকাল বাজারে নিয়ে যেতে, যা হয় সেই ভালো। সেই জন্য চলো হাঁড়িতে মাছগুলো ঢেলে দিই। আর এখানে জল পেয়ে মাছগুলো দেখো কীরকম লাফালাফি করছে। আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, যেহেতু বাজারে যাবে, সকাল সকাল গেলে পাইকারি দামে মাছগুলো দিয়ে পালিয়ে আসবে। ভোর ভোর যদি ঘুমটা ভেঙে যায় না, তাহলে তো খুব ভালোই হয়, আর কাজগুলো কিন্তু তাড়াতাড়ি সারা হয়ে যায়। এখন 4:30 বাজে, তাই ভাবলাম তোমাদের দাদা ভাই তো মাছ নিয়ে চলে গেছে, বিছনাটা ঝেড়ে নিই। বিছনাটা ঝেড়ে আমি ঝাঁট দেবো, ঘরটা মুছবো। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, এত কাদা, বাইরে তো আর ঝাঁট দেওয়া যাবে না, গাছের পাতাগুলো গুড়িয়ে নেবো। দিয়ে আমাদের যেন সরকারি কলে 5টার সময় জল চলে আসে ভোর ভোর, তাই ভাবলাম তাড়াতাড়ি যেখানে কাজ সারাই হয়ে যাচ্ছে, আর 5টায় সরকারি কলে জলের স্নান করে নেবো। আর বৃষ্টিটা যেহেতু থেমেছে, তাই ভাবলাম আজকে একটু হাঁটতেও যাব, অনেক দিন হাঁটতে যাওয়া হয়নি। তাই চলো ঝটপট আমি কাজগুলো সব সেরে নিই। সেরে টাইম কল নয়, সরকারি কলই ধরো, সরকারি টাইম কলে জল চলে আসবে 5টার সময়। একেবারে স্নান টান করে বড় মেয়েটাকে ডাকবো, ডেকে মা মেয়ে দুজনে মিলে আজকে হাঁটতে যাব। আমরা এখন চলে এসেছি বন্ধুরা নদীর ধারে হাঁটতে। এই সকাল সকাল কিন্তু নদীর ধারে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো বেশ খুব সুন্দর লাগছে সকাল সকাল জায়গাটা। আর মাঠের ধার, তার উপরে আবার সরু রাস্তা, তার পাশেতে আবার নদী, এরকম হাঁটতে তো ভালোই লাগে। তাহলে চলো, কিন্তু দোষের মধ্যে কি হবে, এটা তো মাটির রাস্তা, আগে ঢালাই ছিল, বন্যার সময় রাস্তাটা খারাপ হয়ে গিয়েছিল। গোটা রাস্তায় যা কাদা, স্লিপ খেয়ে আমরা সকালবেলা হাঁটতে বেরিয়েছি। এত কাদা, স্লিপ খেয়ে হাঁটছি। স্লিপিং জগিং করছি। গুড মর্নিং সবাইকে। আর এখানে দেখো সকালবেলা মর্নিং ওয়াক করে এসে কিন্তু আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাইও বাজার থেকে চলে এসেছে, যেহেতু পাইকারি যারা মাছ বিক্রি করে তাদেরকে মাছ দিয়ে এসছে, সেই জন্য গেছে। আর পরের বোটেতেই কিন্তু চলে এসেছে, এসে কিন্তু আবার ডাঙার দিকে চলে গেছে যে মাছ আবার পায় নাকি। তাহলে চলো আমি এখানে দুধ চা করছি, চাটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। সকাল সকাল কে এখন দুধ চা খাও অতি অবশ্যই কমেন্ট করো। তবে প্রত্যেক দিন চা করি না, মাঝে সাঝেই চা করি। তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি, বৃষ্টি হচ্ছিল বলে, সেই জন্যই সকালবেলা চাটা হচ্ছে। চা আর সাথে দেখো বাসি নান, রাত্রে নান হয়েছিল তার 4টে পড়ে আছে। এই নান পুরিগুলো এখন চা দিয়ে খাবো, দুধ চা দিয়ে কিন্তু রুটি, পরোটা, এরকম নান বলো বা লুচি বলো, ভীষণ ভালো লাগে খেতে। তাই চলো সকালের ব্রেকফাস্ট হয়ে যাক, নান আর গরম গরম চা। আমাকে তো ভীষণ ভালো লাগে এরকম, যদি কোনো বাসি বলো, বাসি রুটি থাকলে বা পরোটা থাকলে তারপরের দিন সকালবেলা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর আকাশের ওয়েদার এতই খারাপ, তাই ভাবলাম একটু চা করে খাওয়া যাক। তাহলে চলো চাটা ঝটপট খেয়ে নিই। তারা সব মাছের পিছনে দৌড়াচ্ছে, কি করব, আমি এখন একাই চাটা খাই, তারপরে তারা যখন আসবে তখন তাদেরকে আবার গরম করে দেওয়া হবে। চলো ততক্ষণ আমি চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। কোথায় কোথায় মাছ ধরেছো? এখানে দেখো ডাঙা দিয়ে, এখানে ডাঙাতে বৃষ্টির জলে গোটা ডুবে গেছে জলটা।
এখানে জলের টান যাচ্ছে, আর তোমার দাদা ভাই এখানে দেখো মুসারি দিয়ে মাছ ধরছে। কোথায় রাখলে? কি মাছ পড়ছে এখন? এই যে গরই মাছ পড়েছে, খলসে মাছ পড়েছে। ঘরে কিন্তু এখানে অনেক মাছ ধরে নিয়ে গেছে। শাল মাছ, বিশাল বড় একটা মাছ, সেটা বড় শাল মাছ 2 কেজি। ওই বাবা, এই নাকি এখানে দেখো জলের টান যাচ্ছে, এখান থেকে মুসারির জালে করে করে মাছ ধরছে। দেখো এই পুকুরে জল নামছে, এই যে পুকুর ডোবা। এটা কি মাছ? এত বড় রে বাবরে, কি বড় শাল মাছটা। হ্যাঁ, শাল মাছ এইটা। দেখো বন্ধুরা, শাল মাছের সাইজটা রে বাবরে, কি বড় মাছ। শাল মাছ, ছাতাটা আড়াল কর, ফোনেতে জল পড়ছে। কি বড় শাল মাছ বন্ধুরা, একেবারে। সেদিকে পালিয়ে যাচ্ছে, সেদিকে গরই মাছ পালিয়ে যাচ্ছে। এটা কি মাছ? না না, সেটা শোল মাছ না গরই মাছ? শোল মাছ, গরই মাছের মতোই পুরো লাগছে। এখানে দেখো শোল মাছ চলে চলে এসেছে। এখানে দেখো বৃষ্টিতে সারাদিন শিঙি মাছ, এই হাঁড়িটাই শুধু শিঙি মাছে ভর্তি। বৃষ্টিতে ভিজে ভিজে এত মাছ ধরেছে। শিঙি মাছগুলো একেবারে পাকলা পাকলা। আর এখানে কি বড় শাল, ওরে বাবরে, জল থেকে একটা লাফি পড়ছে। এটা শোল মাছ, এটা গরই মাছ, এখানে একটা শোল মাছ। আর শাল মাছটা দেখুন বন্ধুরা, কি বড় শাল মাছটা। একটা এত বড় ডামেতেও কুলায়নি, এত জল দেয়। শাল মাছটা এত বড় যে এত বড় ডামেতেও কুলাচ্ছে না। ওরে বাবরে, একেবারে লাফি পড়লো জল থেকে। কি বড় শাল মাছটা, 3 কেজি হয়ে যাবে। শাল মাছ যেহেতু আমাদের খেতে নেই, সান্ডিল্য গোত্র, সান্ডিল্য গোত্র হলে শাল মাছ খেতে নেই। এই তো বেশি, এই তো ভালো দানা হবে। ওই ছোটটা পেরে দাও, আমি খাওয়া। উঠতে পারবে তো না, আবার পড়ে যাবে। কাছার কে সেই বুঝে উঠো, উঠতে পারলে গাছের দিকে মন দিয়ে উঠবে, অন্যদিকে উঠেন। দেখো গাছে উঠছে, একবার পড়ে গেছিল। এইটা নয়, এটা সামনে আছে, থাক। ভালো, এটা দাগ হয় না তো। আচ্ছা, উপরে ছোটটাও পেরে দাও বাপি। ওটা বড় আছে কিন্তু বাঁকা, তবুও ভালো হবে না। ফেটে যাবে না তো, কাটবে। পা সরিয়ে কাটো, নাহলে পায়ে পড়বে তোমার। ওই পাটা পড়িয়ে, নাহলে হাঁটুতে পড়বে। ওই সাইড দিয়ে আবার ছোট কাঁঠাল গাছ বেরাচ্ছে। ওটা কাঁঠাল গাছেরই তো ডাল, মানে ভাঙনি। ওটা কাঁঠাল গাছ, ওটা। দাঁড়া ওদিক দিয়ে ভিডিওটা কর, দেখা যাক কাঁঠাল। ওইটাও পেকে যাবে, হলদে হয়ে গেছে। আমি ধরতে পারবো না, আমি ধরতে পারি। আর এইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মাছের তেল ঝাল হয়েছে। এইরকম আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে কে মাছের ঝাল খাও, অতি অবশ্যই কমেন্ট করো। আমাদের কিন্তু মাছ হলে আমরা এইভাবেই মাছের ঝালটা করি, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর তাহলে চলো, ভাতটা তো আগেই হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর লাগছে। আর এখানে হয়ে গেছে গরম গরম ভাত আমার। তাহলে চলো, আজকের ভিডিওটা এইটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।